আমি এখানে আজকে পালং বাটার পনির বানাবো। ঠিক আছে, এখানে ছোট বড় একখানা আটিগুলো দেখতে ছোট কিন্তু বেশ বড় একখানা আটি নিয়েছি। এটাকে কিন্তু আমি একটু কেটে নিয়েছি টুকরো করে, যাতে আমার করতে সুবিধা হবে। ঠিক আছে, আর এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকম টুকরো করে নিয়েছি। ওকে, এই একটা বাটার নিয়েছি, এর অন্ততপক্ষে 5 থেকে 6 চামচি মতো বাটার দেবো। আর 2টো গাজর নিয়েছি। এই হচ্ছে আমার পালং বাটার পনির। অপূর্ব স্বাদের রেসিপি, না দেখলে কিন্তু বানাবেন না। ঠিক আছে, আমার রেসিপি ফলো করে তবে কিন্তু এই বাটার পনিরটা বানাবেন। ঠিক আছে, তাহলে যাওয়া যাক, চলো। এখানে আমি মশলা হিসেবে নিয়েছি জিরের গুঁড়ো 2 চামচি, ছোটো চায়ের চামচি 2 চামচি, 1 চামচি মতো হলুদ নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, একটা ম্যাগি মশলা নিয়েছি, 4টে লঙ্কা কুচি করে নিয়েছি, আর গাজরটাকে আমি গ্রেস করে নিয়েছি। ঠিক আছে, আর পনিরটা এখানে আমি একটু ভেজে নেব, একটু ভেজে নিচ্ছি পনিরটা। ঠিক আছে, এবারে এই পনিরটা ভাজার পরে আমি এই তেলের মধ্যেই কী দিচ্ছি এবার একটু দেখা যাক। ঠিক আছে, এই তেলের মধ্যেই আমি লঙ্কাটাকে দিয়ে দিলাম আগে, কুচি করে লঙ্কা কুচি করে রাখাটাকে। ঠিক আছে, এর মধ্যে আমি এবারে এই মশলাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিই, একটু নাড়িয়ে এর মধ্যে আমি গাজর গ্রেস করে রেখেছি, এই গাজরটাকে দিয়ে দেবো। এবার এই গাজরটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে পালং শাকগুলো ঢেলে দেবো। ঠিক আছে, এই পালং শাকগুলো সব দিয়ে দেবো একে একে, দিয়ে পালং শাকগুলোকে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে একে আমি খানিকক্ষণ ঢেকে রাখবো। ঠিক আছে, রান্না হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠিক আছে, একে এবারে খানিকক্ষণ ঢেকে রান্না হতে দেবো। ঠিক আছে, তাহলে অপেক্ষা করি আমরা। এবারে ঢাকনা তুলে দেখা যাক। সুন্দর এবারে মিশে গেছে। এতে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। হ্যাঁ, এক ফোঁটাও না, কেননা শাকের একটা জল আছে, সেই শাকের জলটা ছাড়বে। আর জল যদি না দেওয়া যায় খুব টেস্টি হবে কিন্তু। ঠিক আছে, তাহলে একটু রান্না হোক, রান্না হওয়া অবধি অপেক্ষা করি। ঠিক আছে, এখানে পালং শাকটা রান্না হয়েই গেছে বলতে গেলে। ঠিক আছে, অল্প একটু বাকি। তার আগে আমি এর মধ্যে ওই ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে, আমি যেহেতু এটা নিরামিষ পালং পনির, একদম নিরামিষ, তো ওই জন্য এর মধ্যে একটু আমি এই বাতাসা গুঁড়ো করে রেখেছি। আমি চিনিটা ব্যবহার করি না, আমি জানেন, সবাই জানে। আমি যে কোনো জিনিসে আমি কিন্তু চিনিটাকে এড়িয়ে চলি। আমি গুড় বাতাসাটাকে ব্যবহার করি। আপনাদেরকেও বলবো চিনিটাকে এড়িয়ে চলবেন। ঠিক আছে, আমি এই বাতাসা গুঁড়ো করে রেখেছি, এটা একটু দিয়ে দিলাম। নিরামিষ তো, খেতে খুব টেস্ট লাগবে, একটু মিষ্টি মিষ্টি হালকা। যেহেতু নুন আছে, নুন দেওয়া
তার মধ্যে একটু যদি মিষ্টি পড়ে খেতে ভালো লাগবে। তাই আমি 2টো বাতাসাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো। ঠিক আছে, এই ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। এই পনির দিয়ে এটাকে এবারে খানিকক্ষণ রান্না করতে হবে। পনিরটা যাতে এই পালং শাকের ভেজা জায়গায় ভিজে নরম হয়ে যায়, একদম নরম হয়ে যাবে, কিন্তু ভাঙবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে মুখে পড়লে। ঠিক আছে, সবাইকে বলবো আপনারাও বানিয়ে খান। ঠিক আছে, খুব ভালো লাগবে, রুটি গরম ভাতের সঙ্গে অপূর্ব অপূর্ব খেতে লাগবে। ঠিক আছে, এইবারে প্রায় নামানোর সময় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অনেকটা, প্রায় আমি একবারে তুলেছি তো, এখানে প্রায় 3 চামচি মতো বাটার আছে, 3 থেকে 4 চামচি মতো বাটারটাকে পুরো দিয়ে দেবো। অপূর্ব টেস্ট, কিন্তু আমি অবশ্যই বলবো খান, করে খান, বাড়িতে সবাইকে খাওয়ান, খুব তৃপ্তিভাবে খাবে। আর সবাই জানেন আপনারা যে পালং শাকে কী আছে, প্রচণ্ড এই সময় যে পালং শাক, আমরা টাটকা পালং শাক পাই। এমনি তো আমরা অফ সিজনে তো আমরা পালং শাক পাই অল্প বিস্তর, সেই পালং শাক খাওয়ার থেকে যে আমাদের সিজন ওয়াইজ টাটকা পালং শাক ওঠে, এর প্রোটিন ভিটামিন খুব প্রচণ্ড প্রচণ্ড। এই সময়টা এইভাবে রান্না করে খান, খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে রান্নার অবধি অপেক্ষা করি। ঠিক আছে, এই হলো পালং বাটার পনির, অপূর্ব স্বাদ, অপূর্ব, না খেলে কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, অপূর্ব খেতে, বলবো বানিয়ে খান। হ্যাঁ, বাড়ির সবাইকে করে খাওয়ান, এই সময়টা খুব 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 ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কেননা পরের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।